তোমাদের সাথে তো আসি প্রত্যেক দিনই বা একদিন পর পর। যাই হোক, আমার চ্যানেলে তো প্রত্যেক দিনই ভিডিও আসে, কিছু না কিছু ভিডিও আসে। কোনো দিন মানে ভিডিও আছে, কোনো দিন শর্ট ছাড়ি, এরকমভাবে আমার চ্যানেলে ভিডিও আসতেই থাকে। তো যারা আমার চ্যানেল ফলো করো তারা জানবে। তো আর বেশিরভাগ আমার চ্যানেলে তোমরা পাবে ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েই আমার চ্যানেলে তোমরা যে DIYগুলো সেগুলো দেখতে পাবে। তো সেই জন্য আমার চ্যানেলটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে। তো সেই রকমই আমি একটা আজ ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েই বানাবো, দেখাবো। তো দু ধরনের ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে আমি কি সুন্দর একটা হোম ডেকোরেশন আইটেম বানাচ্ছি। তো সেটাই তোমাদের আজকে মানে বিষয় আজকে ভিডিওর। তো চলো আর বক বক না করে চলো পুরো ভিডিওটা এবার দেখে নাও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা পাশে থাকলেই আমি একদিন আমার সাফল্যে পৌঁছে যাব। তো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এখানে আমি ওয়েস্টেড যে দুটো মেটেরিয়ালস নেব। তো এখানে দেখতে পাচ্ছ একটা যে দইয়ের যে কৌটোগুলো হয়, তো এগুলো বাড়িতে ছিল, 3টে ছিল, একটা ভোজ বাড়িতে দিয়েছিল। তো সেগুলোই দেখো রেখে দিয়েছিলাম 3টে। তো সেটা আমি ছাড়িয়ে নিলাম। তো এটা থেকে আমি কি করতে চলেছি তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এরকম ধরনের আর কি ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে আমি কি করছি সেটাই তোমাদের ভিডিওতে আমি দেখাই। তো দেখো, এটা আমি পুরোটাই প্রত্যেকটা ছাড়িয়ে দিলাম আর কাটার করে আমি কেটে নিলাম। এরপর আমি একটা ফুল বানিয়ে নেব। তো দেখো, এটা একটা সানফ্লাওয়ারের গেটআপে ফুলটা মানে কেটে নিলাম। তো এরপর আমি যে স্টিক বানিয়ে নেব। তো সেই জন্য দেখো পেপার নিয়ে নিয়েছি, 3টে সমান মাপের পেপার কেটে নিয়েছি। তারপর এটাকে এভাবে রাউন্ড করে করে এভাবে লম্বা ধরনের করে নেব। আর এটা তোমরা পেপার এরকমভাবে না করেও তোমরা যদি কোনো স্টিকও আঠা দিয়েও তোমরা অ্যাটাচ করতে পারো। তো আমি ভাবলাম একটু পেপার দিয়েই দিই। তো পেপারটাকে একটু গ্রিন কালার করে নিলাম। এরপর আমি এটাকে ফুলের মধ্যে অ্যাটাচ করে দেব আঠা দিয়ে। তো আমার যে এটার ফাইনাল লুক দেখানোর আগে আমি আরেকটা যেটা সেকেন্ড যে আমার DIY, তো সেটা তোমাদের দেখিয়ে দিয়ে তারপর পুরো ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। আমার যে সেকেন্ড DIY নিয়েছি, তো এ করার জন্য এটা দেখো যে ওয়েস্টেড যে স্টিল বটলটা আগেও আমি করেছি, একটা স্টিল বটলের যে ক্রাফট আগেও দেখিয়েছি। তো সেই রকমই আমার 3টে বটল এরকম পুরো ওয়েস্টেড গেছে, মানে স্টিল বলে কিনে এনেছি, কিন্তু দেখো পুরো একদম কি অবস্থা, জং ধরে ফেটে ফুটে একাকার। তো এটা তো আর মানে ব্যবহারযোগ্য নয়। তো এটা আমার কি কাজে লাগে সেটা আর কি ভাবনার বিষয়। তো সেটা ভাবতেই ভাবলাম এটাকে ফ্লাওয়ার ভাস হিসেবেই কাজে লাগাই। তো সেই জন্য
জন্য আমি দেখো এখানে আগে ফেব্রিক দিয়ে ব্রাশটা জলের মধ্যে একটু ডুবিয়ে পুরোটার মধ্যে আমি বুলিয়ে নিচ্ছি। ফেব্রিকটা দিলে কি হয় যে আমার কালারটা করব সেটা লংজিভিটি থাকে। তো এরপর আমি অ্যাক্রিলিক কালার করে দেব। তো পুরো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো তোমরা দেখো ভিডিওটা। তো এখানে পুরো কালার করা হয়ে গেছে। আর তিনটে গ্রিন শেডের দেখো তিন রকমের গ্রিন কালারের শেড আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি লিভস ড্র করব। তো তিন কালারের গ্রিন কালারের যে শেডে আমি লিভস মানে পাতাগুলো ড্র করব। তো দেখো তো আমার অলমোস্ট প্রায় রেডি যে ফ্লাওয়ার ভাসটা। তো এটা আমি দেখো ওয়েস্টেড মেটেরিয়ালই ছিল। এটাকে আমি কিভাবে ওয়েস্টেড মেটেরিয়াল থেকে আমি কিভাবে রুম ডেকোরেট করে মানে করে নিলাম সেটাও একটা ভাবনার বিষয়। তো এরকম ধরনের ছোট ছোট ভিডিও তোমরা আমার চ্যানেলে পেতে পারবে।